বাদ দিয়ে আমরা এখান থেকে মানে 4 মাসের মধ্যে 3 লাখ টাকা ইনকাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরিন্দিতা। আজকে আমরা এসেছি আমাদেরই পাশের গ্রামে একজনের বাড়িতে, যিনি 4-5 বছর ধরে মাশরুমের চাষ করছেন। তো এখন যেহেতু শীতকাল, উনি ওয়েস্টার্ন মাশরুমের চাষ করছেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরাও শুরু করছি মোটামুটি চাষ করা, তো সেই কারণে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওনাদের এখানে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক যে উনি কিভাবে কি করছেন। আরও অনেক কিছু প্রসেস আছে, উনি কিভাবে কি করছেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো খড় কাটার মেশিন। খড় কাটা আর খড় পরিষ্কার করার পরে খড়গুলোকে বস্তায় ঢুকিয়ে এরকম করে রোদে রাখা হয়, যাতে করে খড়টা যদি স্যাঁতস্যাঁতে থাকে সেটা একটু শুকিয়ে যায়। খড় কেটে রোদে শুকিয়ে ওই শুকনো খড়গুলোকে প্রথমে বস্তায় ভরে এখানে রাখা হয়েছে, তারপর চুনটা ছড়ানো ছিল। এবার এই পাইপের সাহায্যে এই জলটা এখানে দিয়ে এই চৌবাচ্চাটা পুরো ভর্তি করে দেওয়া হবে, যাতে করে চুন জলের মধ্যে 12 ঘন্টা ভিজিয়ে রাখা যায়। বারো ঘন্টা চুন জলে ভিজিয়ে রাখার পরে এটাকে এখানে বস্তায় করে একটা বাঁশের মাচা টাইপের করে তার উপরে রাখা হয়েছে, যাতে করে জলটা ঝরে যায়। এবার জলটা ঝরে যাওয়ার পরে ওখানে স্টিমে দেওয়া হবে। স্টিমে দিলে এইখানে যে খড়ের মধ্যে যে জার্মস গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে।
স্টিম করার পরে খড়টা যখন এখানে আসছে তখন হাত দিয়ে দেখতে হবে যে যাতে খড়ে মানে নিগড়ালে যেরকম জলটা না পড়ে কিন্তু হাতে জল থাকবে। আচ্ছা, এই তো হাত ভেজা আছে, মোটামুটি যে মানে বেশি জলটা থাকার ব্যাপারটা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা যদি কিছু জল যদি এক্সট্রা হয়ে যায় তাহলে আমরা একটা পাউডার ইউজ করব, সেটা হচ্ছে সিএসপি পাউডার। সিএসপি, আচ্ছা আচ্ছা, এটা ক্যালসিয়াম সালফেট আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো হ্যাঁ, আচ্ছা, এটা পরিমাণ মতন দিতে হবে। প্লাস বেবিস্টিন বলে একটা পাউডার আছে, ওটা দিতে হবে খড়ে। আচ্ছা আচ্ছা। এটা ভাগটা কিভাবে করছো? একটা আঞ্জাতে ভাগ করে নিতে হবে। কতটা বীজ নিয়েছো? 5 ভাগ করে দিতে হবে। আচ্ছা, একটা প্যাকেট থেকে 5 ভাগ। মানে একটা প্যাকেটের মধ্যে কি 5টা থাকবে নাকি? 5টা লেয়ার পড়বে। আচ্ছা, খড়টা যখন এখান থেকে আসছে, তারপর যখন একবারে শুকনো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই খড়টাকে এরকম বেড বানানো হচ্ছে, তাই তো? একটা বেডের ওজন কত হবে? 7 থেকে 7 কিলো। 6 থেকে 7 কিলো হবে। খুব টাইট করে, মানে প্রথমে একটা লেয়ার দিয়ে তারপরে বীজ, তারপরে আবার খড়, তারপরে আবার বীজ, তারপরে আবার খড়, মানে এরকম করে করে 5টা ধাপে করতে হবে। আচ্ছা, বীজটাকে 5 ভাগে প্রথমে ভাগ করে দিতে। ওই বীজটাও কি তোমরাই তৈরি করো? না না, আমাদের বাইরে থেকে আসে। আচ্ছা আচ্ছা। খড়টা পুরো ঝুরঝুরে না? হ্যাঁ হ্যাঁ। আর এই ফুটোগুলো যে আগে থেকে করে রেখেছো, এগুলো কি দিয়ে করেছো? ফুট দিয়ে। আচ্ছা, প্রথমে ফুটো করে তারপরে এগুলো সব ঢোকাচ্ছো। এখানে টেম্পারেচারের কোনো ব্যাপার আছে কি? না, এখানে টেম্পারেচারের কোনো ব্যাপার না। বেড যেখানে থাকবে বা হ্যাঙ্গিং হবে সেইখানটায় টেম্পারেচারের দরকার আছে। তোমাদের প্রত্যেকদিন কত করে এরকম বেড বানানো হয়? মিনিমাম 70টা করে। 70টা প্রত্যেক দিন? আর এটা কি মেনলি শীতকালে হয়, তাই না? হ্যাঁ, শীতকালে, মানে তোমার এই অক্টোবরের পরে থেকে মার্চ মাস অবধি হয়। আচ্ছা, তারপর আবার মার্চ মাস থেকে অক্টোবর মাস অবধি তোমরা করাই না, বন্ধ করে দাও? না, তখন আবার একটা আলাদা মাশরুম চাষ করা হয়। আচ্ছা, সেই প্যাডি মাশরুমটা মাশরুমও করা হয়, আর মিল্কি মাশরুম বলে যেটা গোল গোল। হ্যাঁ, গোল গোল পিৎজায় দেয় যেগুলো। না, বাটন মাশরুমের মতন দেখতে হলেও সেটা লম্বা দাঁড়াযুক্ত এবং ব্যাগের ছাতার টাইপের দেখতে। ও আচ্ছা আচ্ছা, মানে প্যাডি মাশরুমের মতই দেখতে, কিন্তু ওটা মুদের মতো সাদা। মিল্কি মাশরুম বা প্যাডি মাশরুম করো, আর অক্টোবর থেকে মার্চ অবধি এটা। কোনটা বেশি লাভ, এটা না ওটা? দুটোই লাভ। দুটোই লাভ। মানে লাভ তোমাদের এটাতেও যায় ওটাতেও তাই? ওটা একটু বেশি হয়, এটা একটু কম হয়। আচ্ছা আচ্ছা। প্যাডি মাশরুমটা আমার এইখানে বাজারে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এটা তোমাকে বাইরে বাইরে পাঠাতে হবে। বাইরে কিভাবে পাঠাও এখান থেকে? গাড়ি করে, গাড়ি ধরে বাঁধা থাকে, গাড়িতে তুলে দিলে ওখানে নামিয়ে দেয়। আচ্ছা, লোক আছে, ওখান থেকে নামিয়ে নেবে প্রত্যেকদিন সেটা করতে হয়? প্রত্যেকদিন তোমার তাও মাশরুম কত কেজি করে বেরোয়? সিজনের সময় মাশরুম 50 কিলো, মানে 1 কুইন্টাল অব্দি মাল বেরোয়। এক এক দিনে 50 কেজি? বাবা, এক এক কেজির দাম কত বিক্রি করার সময়? 100 টাকা। পাইকারি 100 টাকা। পাইকারি 100 টাকা। তৈরি হয়ে গেল বেড। এবার এটাকে রাবার দিয়ে ওখানে ঝুলিয়ে দাও।
আর কি লাল আচ্ছা, পড়ে যখন যাবে। প্রথমে এরকম সাদা হয়ে গেলে তুমি ফুটো করে দিচ্ছ, হ্যাঁ, বড় বড় ফুটো করে করে দিচ্ছি বড় বড়। তারপরে জলটা স্প্রে করছি দুবার করে। হ্যাঁ, দুবার করে। যতক্ষণ না কুড়িটা আসছে, যখন কুড়ি আসছে তখন একবার করে জল স্প্রে করা হচ্ছে। না হলে জল স্প্রে না করলে কুড়িটা শুকিয়ে যাবে, লাল পড়ে যাবে, তখন সেখান থেকে আর মাশরুম পাওয়া যাবে না। আচ্ছা, তো এরকম করে পুরো কি সাদা হয়ে যায়? হ্যাঁ, চারদিক সাদা হয়ে যাবে, তারপরে এইরকম কুড়ি বেরাবে। আচ্ছা, এটা কুড়ি। হ্যাঁ, আচ্ছা, ওই কুড়ি তুমি যত জল দিবে তত ভালো হবে। ভালো হবে, বড় হবে আর কি। আচ্ছা আচ্ছা। এখন তো ঠান্ডার সময় এখানে টেম্পারেচার এমনি তোমার হ্যাঁ, কম normal, থাকে, আর হ্যাঁ। নরমাল টেম্পারেচার এখানে কত থাকতে হয়? 26 ডিগ্রি। আচ্ছা। ফার্মটা ওনাদেরই, উনিই মেনলি সবটা তদারকি করেন। আর এখানে তোমাদের বীজ বিক্রি করবে তো? বীজ বিক্রি করো, বীজ বা যে কোনো ওই মাশরুম, বা যদি কেউ ট্রেনিং নিতে চায় তাহলে ওনারা ফ্রিতেই ট্রেনিং দেন, তাই তো? আর তোমরা কি এখানকার ট্রেনিংটা কোথাও থেকে নিয়েছো? হ্যাঁ, আমরা কোলাঘাট থেকে ট্রেনিং নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর তোমাদের মানে কিরকম কি খরচা হয় আর কিরকম কি তোমরা প্রফিট পাও, সেটা একটা মানে এস্টিমেট বলো, যে কিরকম কি খরচা হয় আর কিরকম কি প্রফিট পাও। আমরা সিজনে এটা চাষ করি, আর 4 মাস এটা কোনটা চাষ করি। তো একটা বেড করতে খরচ পড়ে আপনার 40 টাকা। ওই বেড থেকে আমরা 2 কিলো থেকে 2.5 কিলো মানে মাশরুম পাওয়া যায়। আমরা বাজারে পাইকারি রেট বিক্রি করি 100 টাকা করে। আর আমাদের এটা এমনি খরচ বাবদ এমনি মানে আর খরচ বাদ দিয়ে আমরা এখান থেকে মানে এই 4 মাসের মধ্যে 3 লাখ টাকা ইনকাম করতে পারি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাহলে যদি কেউ করতে চায় তাহলে তোমরা ট্রেনিং ফ্রিতেই দিয়ে দাও। আর কেউ যদি মাশরুম বীজ বা মাশরুম যদি দরকার হয় তাহলে আমরা সাপ্লাই করতে পারবো। আচ্ছা আচ্ছা, তোমাদের তাহলে এখানে আসার ঠিকানাটা একটু বলে দাও। রামনগর স্টেশন থেকে, রামনগর থেকে দীঘা যাওয়ার রাস্তায় ঠিকরা মোড় বলে একটা স্টপেজ পড়বে, ওইখান থেকে ডান দিকে ঢুকে যে হীরাপুর বলে জায়গাটা, সেখান থেকে এই জায়গাটার নাম কি? এটাও হীরাপুর। এটাও হীরাপুর। আচ্ছা আচ্ছা। তো ওনার ফোন নাম্বার আর সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা যদি চান যে কোনো ট্রেনিং বা বীজ বা মাশরুম কোনো কিছু দরকার হলে ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো তাতে হয়তো আপনাদের অনেক উপকারও হতে পারে। আমাদের ফার্মের জন্য একটি লাইক করে দিন। বাহ, তো প্রথমে খড় কাটা হয়, তারপরে খড় পরিষ্কার হয়, জলে ভেজানো হয়, সবকিছুই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। প্লাস এটাও বলে দিয়েছি যে কতটা কি ইনকাম হয় না হয়। আমাদেরও বেশ ভালোই লাগলো। আর অ্যাকচুয়ালি আমরা এর আগেও এসেছিলাম দেখতে, তো এই মানে আমরা নিজেরা করবো ভাবছি, তাই ভেবেই এখানে এসেছিলাম দেখতে যে কিভাবে কি করতে হয়। যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ ব্যাপারটা, যে কোনো জিনিসেই পরিশ্রম তো করতেই হয়। তো যাই হোক, অনেক লোকও লাগছে, প্লাস যেহেতু অতটা জায়গা জুড়ে করছেন তো অনেক লোকও লাগছে, প্লাস হচ্ছে সব কিছু একদম ঠিকঠাক অর্গানাইজভাবে করতে হচ্ছে। সেটা একটু মানে সব কিছু এইভাবে একদম মেনটেন করাটা সত্যিই একটু চাপের আছে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা।